ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পাং শশনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 2025 ডিসেম্বর 2025 কেমন যাবে শনিবার, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল এবং নক্ষত্রফলের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সও লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে পঞ্চম ভাব প্রবাহিত হতে যাচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি 1:21 পর্যন্ত চলতে থাকবে। তারপর পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট পেয়েছেন 24, অ্যাভারেজের চেয়ে একটু কম বলা যেতে পারে, সামান্য একটু কম, কিন্তু রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পেয়েছেন 10.12। অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। এবারে আসি আপনাদের গ্রহগুলোর স্ট্রেনগুলো কী আছে, গ্রহগুলো কী কাজ করতে পারবে আপনার দশা অন্ত অনুযায়ী। আজকের দিনে রবিদেব 99%, চন্দ্রদেব 96%, মঙ্গল কম্বাস্ট আছে কিন্তু চন্দ্রদেব, মাথায় রাখবেন। মঙ্গলদেব 59% কম্বাস্ট আছে, বুধদেব 36, বৃহস্পতিদেব 92, 68%, শুক্রদেব কম্বাস্ট অবস্থায় থাকছে, এবং শনিদেব আপনাদের হচ্ছে 58% নিয়ে এগোচ্ছে। শনিদেব এবং হচ্ছে গিয়ে এদিকে রাহু হচ্ছে পুষ্করাংশের মধ্যে আছে, চন্দ্র, শুক্র এবং মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে। কিছু ভালো যোগ এবং কিছু খারাপ যোগও তৈরি হয়ে আছে, সেগুলো আস্তে আলোচনা করব সময়ের সাথে সাথে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা আপনার হচ্ছে গিয়ে মনের জায়গা, প্রেমের জায়গা, রোমান্সের জায়গা, সন্তান সুখ, অধ্যয়ন, আর্থিক সিদ্ধান্ত এবং ভাগ্যের প্রভাবের জায়গাটা এবং বিনিয়োগের ক্ষেত্রটাকে প্রভাবিত করতে যাচ্ছে আপনার চন্দ্র এবং নক্ষত্র দিয়ে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা আপনাদের কিছু উপকারী যোগ থাকছে। সেই উপকারী যোগগুলো আছে, যেমন ধরুন গজকেশরী, মহাভাগ্য, লক্ষ্মী, শঙ্খ, পর্বত, আনফা, ভাসি যোগ আছে ভালো। তবে বঞ্চনা ভীতি যোগ আপনার কিছু ক্ষতি করতে পারে, সকট যোগ কিছু ক্ষতি করতে পারে, মঙ্গল চন্দ্রের যোগও আছে, সেই জায়গাটা একটু ওঠানামা করবে আর্থিক জায়গাটা, সেটা দেখাচ্ছে। চলুন আলোচনা করা যাক। আগে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে সূর্যদেব আপনাদের সব থেকে পাওয়ারফুল, সেটা হচ্ছে আত্মবিশ্বাস দেবে, অনেকটা জয়লাভ করাবে। চন্দ্রদেব দেবে আপনার মানসিক তীক্ষ্ণতা, বৃহস্পতি দেবে আপনার আর্থিক বৃদ্ধির যোগ দেবে, শুক্রদেব আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করতেই যাচ্ছে আজকের দিনটায়। আর আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে, মানসিক দুশ্চিন্তা, ওই কম্বাস্ট হয়ে আছে চন্দ্র, তো তার জন্য কেতুর নক্ষত্র দিয়ে যাবে, তাই মানসিক দুশ্চিন্তা, হজমের সমস্যা, ঘাড়ে কাঁধে ব্যথা, স্ট্রেসের একটা ব্যাপার থাকবে, হয়তো খেয়াল রাখবেন, ঘুম ঠিকঠাক করে দিতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আগ্রহ বাড়বে আজকের দিনে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য, স্মরণশক্তি বৃদ্ধি, এইগুলো দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে মোটামুটি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটায়। আর নতুন কোর্স করতে যাচ্ছেন, সেটা আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, কর্মক্ষেত্রে বোনাস পেতে পারেন, বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগও থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে উন্নতির যোগ, কাজের স্বীকৃতি, উত্তরোত্তরের থেকে প্রশংসা প্রাপ্তি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি, এগুলো থাকবে। গোপন প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, এটা দেখা যাচ্ছে রাহুর জন্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারদের থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভত্বের দিকে যাবে। অর্থ প্রবাহ ব্যবসার ক্ষেত্রে বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে আবেগ ঘন দিন হতে যাচ্ছে, পুরানো সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অভিমানের কথা বেশি বলতে যাবেন না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, সঙ্গীর সঙ্গে সংবেদনশীলতার ব্যাপার নিয়ে বেশি আলোচনা করতে যাবেন না, একটু শোনার চেষ্টা করুন, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। পারিবারিক সম্পত্তি নিয়েও আজকের দিনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে লাভবানই হবেন। ভ্রমণের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা যারা সন্তান নিয়েছিলেন আর কি, কনসিভ করেছিলেন, আজকে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো। আর সন্তান যদি থেকে থাকে আপনার সন্তানের ক্ষেত্রে, ওটা ভালো হতে যাচ্ছে, পড়াশোনা ভালো হবে এবং শিক্ষামূলক
ক্ষেত্রে যুক্ত আছে বা কম্পিটিটিভ এক্সাম আছে, আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন। যারা গর্ভধারণ করতে যাচ্ছেন, আজকের দিনটা শুভ দিন হতে যাচ্ছে আপনাদের। আর্থিক প্রতারণার শিকার যাতে না হন খেয়াল রাখবেন। বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, খেয়াল রেখে চলতে হবে। গোপন শত্রুতা বাড়তে পারে বা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি। কেন একটু সতর্কতা ওই জন্যই লাগবে, বঞ্চনা, চোর, ভীতি যোগে আছে, মঙ্গল শনির যোগ আছে, তো সেই কারণের জন্য একটু সতর্কতা অবলম্বন করাটা আপনাদের ক্ষেত্রে দরকার আছে। পুরানো জিনিসকে বোঝবার চেষ্টা করতে হবে আজকের দিনে। সম্পর্ক এবং সন্তানের বিষয়ে একটু চিন্তা আছে, সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি, অনেকটাই ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে। রাগটাকে কন্ট্রোল করুন, কেন মঙ্গলদেব তো একটু বাজে অবস্থা আছে, রেট্রোগেট আছে, তো রাগ হতে পারে, চঞ্চলতা বাড়তে পারে আর কি। খেয়াল মানসিকতার ক্ষেত্রে গিয়ে ওঠানামা করে গেল, বিভ্রান্তির শিকার হয়ে গেলেন, আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটু ফাটল ধরে গেল, এইগুলো হতে পারে। চন্দ্র মঙ্গলের যোগ আছে, চন্দ্র কম্বাস্ট হয়েছে, মঙ্গলও কম্বাস্ট হয়ে আছে, শুক্রদেব ওইদিকে আবার কম্বাস্ট অবস্থা আছে, মানে ভালোবাসার জায়গাটা ছিঁড়ে ধরলো, এরকম ব্যাপার স্যাপারগুলো হয় আর কি। তো আপনার ক্ষেত্রে নাও হতে পারে, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা দেখা যাচ্ছে আর কি। চলুন নক্ষত্র কি আছে, নক্ষত্র এক এক রঙগুলো বলে নিই। কমলা, লাল এবং সোনালী রং ব্যবহার করতে হবে। 1, 5, 9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 8টা 40 মিনিট থেকে 10টা 10 এবং দুপুরবেলা 12টা 45 মিনিট থেকে 2টা 35 মিনিট, সন্ধ্যার সময় 6টা 55 মিনিট থেকে 8টা 20 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন আজকের দিনে। ওম রিং কেতবী নমঃ এই মন্ত্রটা 21 বার জপ করবেন, ভালো হবে। ভগবান বিষ্ণুকে ডাকবেন, বিষ্ণু পূজা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা তো অনেকটা বেশি থাকবে আজকের দিনটা। আত্মবিশ্বাস বাড়ার জায়গাটা তৈরি হয়েছে। মূলত আপনাদের আত্মবিশ্বাস, প্রেম, শিক্ষা, সন্তান, সৃজনশীলতার ক্ষেত্রে অর্থের প্রবাহটা থাকছে। তবে রাগ, অহংকার, আবেগ, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। আজকের দিনে কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে। শিল্প সংক্রান্ত ক্ষেত্রে বা সৃষ্টিশীলতার কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। অর্থ ব্যয়ে সতর্ক থাকতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, পরিবারের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখুন। কর্মক্ষেত্রে সাপোর্ট পাবেন। পরিকল্পনা মাফিক এগোন, সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।